বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন, সময় কিন্তু খুবই কম, হাতে আছে মাত্র অল্প কয়েকদিন। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে সব থেকে ভালো গোছানো প্রস্তুতি নেওয়া যায় সেটা নিয়েই কথা বলবো আজ। তো চলুন শুরু করা যাক। আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। আমরা জানি 29 নভেম্বর আমাদের বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, এবং এই পরীক্ষায় যারা বসবেন আশা করি আপনাদের প্রিপারেশনও এখন শেষের দিকে। তো এই শেষ মুহূর্তে আপনারা কিভাবে খুব ভালো প্রিপারেশন নেবেন সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাইতে হবে। যদি আমাদের পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছু ভালোভাবে শেষ করতে পারবো না। তো যেহেতু আমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে, এই অল্প সময় কিভাবে আমরা সঠিক এবং গোছানো প্রস্তুতি নিতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য, এবং এটাই হওয়া উচিত। তো আমরা জানি যে বার কাউন্সিল মোট 60টা আইন থেকে প্রশ্ন করে থাকে এবং 100টা প্রশ্ন হয়। এখানে বড় বড় আইন আছে মোটামুটি 4টা এবং 3টা ছোট ছোট আইন। এবং বড় বড় আইন যেগুলো আছে তার 3টা থেকে 20টা করে প্রশ্ন হয়। সিপিসি, সিআরপিসি এবং পেনাল কোড এখান থেকে 20টা করে প্রশ্ন হয়। আর এভিডেন্স থেকে 15টা, আর ওইগুলা থেকে 10টা 10টা আর 5টা। মানে বার কাউন্সিল অর্ডার এবং রুল থেকে 5টা এবং তামাদি আইন থেকে 10টা আর এসআর এক থেকে 10টা। এই যে আমাদের নম্বর বন্টন আমরা কিন্তু সবাই জানি। তো বিষয়টা হচ্ছে আমাদের হাতে মাত্র আজকে 5 তারিখ। তো 29 তারিখে যদি আমরা আমাদের পরীক্ষা হয় তাহলে হাতে আছে কিন্তু 22 বা 23 দিন। এই 23 দিনে আমরা কিভাবে পড়বো? আশা করি আপনাদের সবারই 1-2 বার শেষ হয়ে গেছে, আপনারা রিভিশন দিচ্ছেন অনেকে, বা অনেকের এখনো শেষ হয় নাই। সেটা নিয়েই আপনারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। তো বিষয়টা হচ্ছে আপনাদের এখন একটা পরিকল্পনা নিতে হবে। তো আমার একটা পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে 15 দিনের পরিকল্পনা। যেহেতু আপনাদের হাতে এখনো 22-23 দিন আছে, আপনারা এখন একটা পরিকল্পনা আপনাদের দিতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী আপনারা আগাইতে পারেন। সে পরিকল্পনাটা হচ্ছে 15 দিনের পরিকল্পনা। এই 15 দিন আপনারা সময় দিবেন শুধুমাত্র বার কাউন্সিলের জন্য। হ্যাঁ, বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষা তার জন্য সময় দিবেন, এবং কিভাবে সময় দিবেন সেটাই আমি আপনাদের বলছি। বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু মোট 60টা আইন, তার ভিতরে বড় বড় 4টা আইন। হ্যাঁ, তো বড় বড় কি কি আইন? সিপিসি, সিআরপিসি, পেনাল কোড আর এভিডেন্স। তো আমাদের এই যে যে 4টা সাবজেক্ট, এইটাই কিন্তু 3টা সাবজেক্টে প্রায় 500টা করে সেকশন আছে। এবং আমরা যদি সিপিসি বলি তাহলে আমাদের কি আছে এখানে 151-52টা ধারা আছে, এবং অনেকগুলা অর্ডার আছে, অর্ডারের ভিতর অনেক রুল আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের তো এত পড়া লাগবে না। তো আপনারা আশা করি সিলেক্টিভ কিছু টপিক নিয়েছেন এবং পড়ছেন, ওইগুলাই পড়বেন। তো আমার যে পরিকল্পনা, সে পরিকল্পনা হচ্ছে 15 দিন। আপনারা যে বড় বড় আইনগুলা আছে, বড় বড় আইনগুলা কোনটা? এই যে 4টা। 4টা কি কি? সিপিসি, সিআরপিসি, এভিডেন্স এবং পেনাল কোড। এই 4টা প্রত্যেকটা 3 দিন করে সময় ভাগ করবেন। 3-4-12 দিন। হ্যাঁ, তো এই 12 দিন আপনারা কি করবেন? 3 দিন করে এক একটা সাবজেক্ট পড়বেন, অন্য কোনো কিছু পড়বেন না। এই 3 দিনে যে কোনো একটা সাবজেক্ট ধরবেন, একটা একদম পড়ে শেষ করে দিবেন। হ্যাঁ, কোনো কিছু বাদ দিবেন না। যে কোনো একটা বই ধরবেন। হ্যাঁ, বইয়ের নাম উল্লেখ করছে না, আপনারা বাজার থেকে যে কোনো একটা বই কিনবেন, সহকারী একটা বই। আর বেয়ার একটা থাকবেই, বেয়ার একটা এমনি দেখবেন, আর সহকারী একটা বই। ওই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিনে শেষ করবেন। তাহলে এই যে 4টা সাবজেক্ট আমরা শেষ করলাম, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স এবং পেনাল কোড, 12 দিনে 3 দিন করে। এই 3 দিন কিন্তু অন্য কোনো সাবজেক্ট পড়া যাবে না, জাস্ট খালি একটা সাবজেক্টই পড়বেন, রিভিশন আর কি। শেষ মুহূর্তে যেহেতু 3 দিন করে পড়ে শেষ করবেন, আর হাতে থাকলো 3 দিন। তো 3 দিনে আমাদের আর সাবজেক্ট কয়টা আছে? আমাদের 4টা সাবজেক্ট হয়ে গেছে 7টা, আর 3টা সাবজেক্ট আছে। কি কি? আমাদের কিন্তু বার কাউন্সিল অর্ডার আছে, আর হচ্ছে এসআর একটা আছে, আর লিমিটেশন আছে। এই 3 দিনে 3টা সাবজেক্ট শেষ করবেন। তাহলে এই যে একটা 15 দিনের পরিকল্পনা, আশা করি আপনারা যদি 15 দিন খুব সুন্দরভাবে এই সাজানো গোছানো ভাবে আপনারা পড়ালেখা করেন, তাহলে আশা করি আপনাদের কিন্তু 80% কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশন 80% কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনাদের তো আগে পড়ায় রয়েছে, কিন্তু এখন আপনারা কিভাবে পড়বেন এটা আপনারা হয়তোবা নিজেদের ভিতরে খুবই দুশ্চিন্তায় কাটাচ্ছেন যে আমি কিভাবে শেষ করবো, বা এই শেষ মুহূর্তে আমাদের কিভাবে পড়া উচিত। তো এইভাবে আপনারা পড়ালেখা করতে পারেন। আর 15 দিন পরে আপনাদের যে সময় আছে 5 থেকে 7 দিন, তারপরে আপনারা কি করবেন? তারপরে আপনারা যে কোনো একটা
বাজার থেকে অনেক ধরনের মডেল টেস্টের বই আছে, বই পাবেন। ওই মডেল টেস্ট একটা নিয়ে আপনারা সেটা সলিউশন করার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের কোনো আর সমস্যা হবে না। তখন আপনারা দেখবেন যে প্রায় 100টা প্রশ্নের ভিতরে 70-80 প্লাস করে পাচ্ছেন, বা যাই হোক। তো ওইটা যে সলিউশন করবেন তখন কিন্তু আপনাদের মনে একটা খুব একটা ভালো লাগা কাজ করবে যে আমি পারছি। তো আশা করি এই যে 15 দিনের একটা পরিকল্পনা আপনাদের বললাম, এই 15 দিন পরে যে কয়দিন থাকবে ওই প্রতিদিন কি করবেন, 15 দিন পরে প্রতিদিন 2-3টা করে মডেল টেস্ট পরীক্ষা দিবেন। আর যেখানে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পরে যেখানে মনে হবে যে আমার এখানে সমস্যা, ওইখানে আপনারা দেখবেন, হ্যাঁ, ওইখানে রিভিশন দিবেন। তার মানে ওই যে 8 দিন সময় থাকবে আপনারা একটা করে মডেল টেস্ট দিবেন, আর যেখানে সমস্যা হবে সেখানেই আপনারা রিভিশন দিবেন। তো এটাই হচ্ছে মূলত পরিকল্পনা। আশা করি এই পরিকল্পনা ধরে আগালে আপনাদের আর কোনো মানে সমস্যা থাকার কথা না। তো এভাবে পড়তে থাকেন, আশা করি সফলতা আপনাদের আসবেই। যতদিনই থাকুক, সঠিক পরিকল্পনা থাকলে অবশ্যই ভালো কিছু করা যায়। এখনই সময়, শেষ সময়টা কাজে লাগানোর। অলসতা বাদ দিন, মনোযোগ দিন, সফলতা আসবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন বার কাউন্সিল সংক্রান্ত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।